নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হলো বহু আলোচ্য এই সাবজেক্টটা। বিষয়টা হলো যে ডাকিনী আর যোগিনী। আমরা সবাই দেখেছি, প্রত্যেকটা হিন্দু দেখেছি ডাকিনী যোগিনী। মা কালীর পাশে দুজন যিনি থাকে, বিকট দেখতে, বাচ্চারা দেখলে ভয়ে কাঁদে, আমাদেরও ভয় হয়। কারোর হাতে দেখবেন যে একটা মানুষ আছে, তার মাথা চিবিয়ে খাচ্ছে, কারোর হাতে জন্তু জানোয়ার, প্রত্যেকে প্রায় অর্ধনগ্ন অবস্থা, গায়ে রক্তে মাখামাখি। তো এইরকম মূর্তি দেখলে আমাদের তো ভয় হবে। তাই ডাকিনী এবং যোগিনী সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, সেই ধারণাটা হলো যে ভয়ঙ্কর কিছু। আজ এই ভিডিওতে বলবো যে ডাকিনী এবং যোগিনী কারা, তারা কি সত্যি মানুষের ভয়ের কারণ? কেন এমন করে কান্না ঝরে মাগো তোর তরে। আপনারা দেখবেন আমাদের এই পার্থিব জগতের সঙ্গে আধ্যাত্মিক জগতের বেশ কিছুটা মিল আছে। আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তার সঙ্গে কারা থাকেন? ব্ল্যাক ক্যাট বডিগার্ড। বডিগার্ডের পরে থাকে কারা? তার আশেপাশে যারা মন্ত্রী এমএলএ যাদের থাকার কথা তারা থাকে। তারপরে কে থাকে? পুলিশ থাকে। ওই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে বা কোনো মন্ত্রীর কাছে, ভিভিআইপির কাছে যেতে গেলে আপনাকে প্রথমে পুলিশ পার হতে হবে। আদ্যাশক্তি মহামায়া, কালী বলি বা দুর্গা বলি, যাই বলি না কেন, তার পাশে যোগিনী এবং ডাকিনী থাকে। এই যোগিনী কারা? যোগিনী হলো যারা মায়ের সঙ্গে যোগ দিতে পেরেছে। 8 জন যোগিনী আছে। 8 জন যোগিনীর আন্ডারে আরো 7 জন করে যোগিনী আছে, 64 যোগিনী। আবার এই 64 যোগিনীকে আধ্যাত্মিক ভাষায়, তত্ত্বে অনেক সময় বলা হয় যে 64 কলা, 64 আর্টস। যাই হোক গে, যোগিনী কথাটা আপনারা বুঝতে পারলেন। এবার ডাকিনী কি? ডাক কথার অর্থ হচ্ছে জ্ঞান, মানে এরা অনবরত মাকে ডাকছে। যোগিনীরা মার সঙ্গে জয়েন্ট হতে পেরেছে, মার কাছাকাছি যেতে পেরেছে। এই ডাকিনীরা এখনো পর্যন্ত মার কাছে যেতে পারেননি, এখনো তারা সাধনায় আছে, কিন্তু একটা সুন্দর পর্যায়ে আছে। যোগিনী কোটি পরিবৃতা, মানে 1 কোটি যোগিনী এরকম কোনো সংখ্যা নয়। দেবীর অবয়বকে ঘিরে রয়েছে এই যোগিনী। যোগিনী মণ্ডলের মধ্যে দেবী সর্বদা বিরাজ করে। তারপরে থাকে ডাকিনী এবং তারপরে থাকে ভূতপ্রেত। সাধক সাধিকারা যখন তপস্যা করেন, সবার প্রথমে আসে ভূতপ্রেত। সাধক সাধিকারা তাদের মন্ত্রের মাধ্যমে, তাদের সাধনার মাধ্যমে যখন মার কাছে যেতে চান, ঠিক তখন আসবে ভূতপ্রেত। তারা যদি ঠিক মতো সাধনা, মন্ত্র উচ্চারণ ইত্যাদি করে থাকেন, তাহলে সেই ভূতপ্রেতের বলয় থেকে তারা রেহাই পাবে। এবার ভূতপ্রেতের বলয় থেকে যখন রেহাই পেয়ে ডাকিনীর কাছে যাবে, তখন ডাকিনী কিন্তু ভাববে যে এ আমার সঙ্গী, কারণ এ মাকে ডাকছে, আমিও মাকে ডাকছি। তাই ডাকিনী একে হাত ধরে নিয়ে যাবে, নিয়ে যোগিনীর কাছে। যোগিনী খারাপ কিছু নয়। ওই যে ভয়ঙ্কর মূর্তি, বাচ্চা হাতে আছে, মাথা কাটা বাচ্চার রক্ত খাচ্ছে, না, এটা কল্পনা, একদম নয়। যোগিনী খুব শান্ত। যোগিনী কয়েকটা নাম শুনুন: ইন্দ্রাণী, ব্রহ্মাণী, রুদ্রাণী, কৌমারী। এসব যোগিনী মায়ের সঙ্গে সবসময় থাকে। এদের স্বভাব চরিত্র এইরকম না, রক্ত মাংস খাওয়ার স্বভাব চরিত্র নয়। এটা কল্পনা, এটা সন্ত্রাসের রূপ, অজ্ঞতার রূপ। যারা আধ্যাত্মিক জগৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, যারা ভূতপ্রেতকে বিশ্বাস করে, মাকে কম বিশ্বাস করে, এমন কিছু আছে। আমি তো দেখেছি যে তারা ভূতপ্রেতকে বেশি পূজা করে, মাকে পূজা করে কম। তারাই
পরবর্তীকালে মানুষের কাছে গুরু ব্যবসা করছে, ভূত গুরু, ভূত নিয়ে তাদের ব্যবসা, এরকম তো দেখেছি। কিন্তু যোগিনী কোনোদিনই খারাপ নয়, ডাকিনী কোনোদিনই খারাপ নয়, এরা মায়ের নিরন্তর সঙ্গী। আমাদের ধারণা আছে যে ডাকিনী যোগিনী ভয়ঙ্কর খুব কিছু, যা আমাদের ক্ষতি করে, আধ্যাত্মিক জগতের ক্ষতি করে। ও কালী পুজো রাত্রিবেলা বার হলেই ডাকিনী যোগিনী ধরবে না, ডাকিনী যোগিনী কাউকে ধরে না। ডাকিনী যোগিনী সাধককে ধরে নিয়ে মায়ের কাছে নিয়ে যায়, যদি সেই পর্যায়ে আপনি যেতে পারেন। আমি আপনাদের বোঝাবার চেষ্টা করলাম ডাকিনী এবং যোগিনী কারা। ডাকিনী যোগিনী সম্পর্কে আপনারা বহু শুনেছেন, ইউটিউবে দেখেছেন, কীর্তনিয়ারা বলেছে, ভগবত পাঠে শুনেছেন, ভয়ঙ্কর কিছু না, কখনো না। দক্ষযজ্ঞ বিনাশিনী মহাযোগী যোগিনী কোটি পরিবৃতা, ওই যোগিনী মহাযোগিনীদের সঙ্গে মা থাকে। যিনি দক্ষযজ্ঞ বিনাশ করেছিলেন সেই আদ্যাশক্তি মহামায়া, তিনি হচ্ছে যোগিনী পরিবৃতা হয়ে সব সময় থাকেন। তার সঙ্গে থাকে যকিনী, তার সঙ্গে থাকে যোগিনী। অতএব যোগিনীকে দেখে, ডাকিনীকে দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। ডাকিনী এবং যোগিনীর এই রূপটা, আমার যারা ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন, যারা এই ডাকিনী যোগিনী রূপটা এইভাবে করেছে, ভুল করেছে। ডাকিনী যোগিনী সম্পর্কে যাদের বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই, তারা ওই ডাকিনী যোগিনী মূর্তিটাকে ভয়ঙ্কর মূর্তি, কাঁচা রক্ত খাওয়ার মূর্তি করে। যোগিনীকে একবার ভেবে দেখুন, যোগিনী কখনো কাঁচা মাংসের মবে খায় না। আদ্যাশক্তি মহামায়া পরম বৈষ্ণবী, তার কাছে থাকবে, তার সাহচর্যে থাকবে যে যোগিনী। যোগিনী একদম যোগ হয়ে আছে মায়ের সঙ্গে, তারা এই কাঁচা মাংস খাবে। এটা কাপালিক শ্রেণীর ব্রাহ্মণরা, কাপালিক শ্রেণীর মানুষরা তাদের মনের মতো করে এই ডাকিনী যোগিনী রূপটা দিয়েছে। কিন্তু ভুল, আপনারা সাবধান হোক, এভাবে বলবেন না যে ডাকিনী যোগিনী ভয়ঙ্কর কোনো কিছু। ডাকিনী যোগিনী একজন, ওরা হচ্ছে দেব সত্তা, ওদেরকে প্রণাম করুন, ওদের এই রূপটাকে বর্জন করুন। মায়ের কাছে এই ভয়ঙ্কর রূপে ডাকিনী যোগিনীকে উপস্থাপন করবেন না। এটা শুধু ভুল নয়, এটা আমাদের অন্যায়। আমি চেষ্টা করলাম আপনাদের সামনে ডাকিনী যোগিনী সম্পর্কে যে ভয়ের সন্ত্রাস যে রূপটা আছে সেটা সরিয়ে ডাকিনী যোগিনীর একটা যে দেবত্ব সত্তা আছে সেইটা আমি আপনাদের সামনে প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম। আপনারা বুঝবেন, জানবেন, এবং তাতে আপনাদের ভালো হবে, আমাদের ভালো হবে। আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক। জয় কালী।